আলসি গাধা। এক জঙ্গলে থাকত এক আলসি গাধা। তাকে কেউ কিছু বোঝালে বুঝত না। গাধা ভাই, কোথায় যাচ্ছ? দেখছো তো আকাশে কালো মেঘ জমছে, বৃষ্টি আসতে চলেছে। বৃষ্টির সময় বাইরে বেরোহা খুবই কঠিন হবে। তুমি এখন থেকেই খাবার জোগাড় করে রাখো। গাধা হেসে বলল, আরে বাদর ভাই, তোমার তো সব সময়ই টেনশন। আমি তো বৃষ্টিতে নেচে গিয়ে আনন্দ করব, খাওয়ার চিন্তা আমি করি না। গাধা ভাই, এই ঠাট্টাটাই একদিন তোমাকে কাঁদাবে। বৃষ্টি অনেক দিন চলবে, তখন কিছু পাওয়া সহজ হবে না। আজ পরিশ্রম করো, নইলে পরে আফসোস করতে হবে। বানর ভাই, তুমি সব সময় ভয় দেখাও। জঙ্গলে তো চারদিকে ঘাসই ঘাস, আমি তো আনন্দ করেই বাঁচব। গাধা ভাই, আমরা সবাই পরিশ্রম করছি, যেন আগামী দিনে ক্ষুধার্ত না থাকতে হয়। সময় থাকতে প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমার ভয় হচ্ছে তুমি বড় বিপদে পড়বে। বানর ভাই, আমার কোনো চিন্তা নেই। আমার জন্য তো আকাশ থেকেই ব্যবস্থা হয়ে যাবে। তুমি চাইলে দুশ্চিন্তা করতেই পারো। গাধা ভাই, এই মেঘগুলো দেখছো? বৃষ্টি খুব কাছেই। আমি তো আগেই খাবার জমিয়ে রেখেছি। তুমি কিছু ব্যবস্থা করেছো? ছাগল বোন, তুমিও একই কথা বলছো। সবাই শুধু খাবার জমাতেই ব্যস্ত, কিন্তু আমি তো আনন্দেই আছি। তুমি এটা বুঝছো না কেন? বৃষ্টি কোনো খেলা নয়। খিদে খুব বড় শাস্তি। এই সময়ে খাবার জমিয়ে রাখা দরকার। তোমরা সবাই একই কথা বলছো, কিন্তু আমি কোনো বিপদ দেখছি না। তোমরা সবাই ভয় পাচ্ছ, আর আমি স্বাধীন হয়ে ঘুরে বেড়াচ্ছি। এই স্বাধীনতাই একদিন তোমাকে কাঁদাবে। গাধা ভাই, প্রকৃতির নিয়ম, যে পরিশ্রম করে সেই বাঁচে। তোমার এই অবহেলা খুব বিপজ্জনক। আরে, তুমিও ভবিষ্যৎ বক্তা হয়ে গেছো নাকি? আমাকে কে না খাইয়ে রাখবে? বৃষ্টি হলে তো আরও ঘাস জন্মাবে। ছাগল আর বানরের বোঝানো গাধার ওপর কোনো প্রভাব ফেলল না। সে তার হাসি আর আনন্দেই মগ্ন রইল। এদিকে ধীরে ধীরে বৃষ্টির ঝড় কাছে আসছিল। ভালুক ভাই, এই সময়টা খুবই মূল্যবান। বৃষ্টি আসার আগে যতটা সম্ভব খাবার জমাতে হবে, নইলে অনেক দিন না খেয়ে থাকতে হবে। একদম ঠিক বলেছ শিয়াল ভাই। বৃষ্টিতে বাইরে বেরোহা খুব কঠিন। আমি যত ফল পাচ্ছি সব জমিয়ে রাখছি। আগামী দিনে কারোর ওপর নির্ভর করা ঠিক নয়। ওহ, তোমরা তো একেবারে শ্রমিকের মতো লাগছো। দিনরাত বোঝা টেনে বেড়াবে নাকি? জীবন তো আনন্দের জন্য, কাজের জন্য নয়। গাধা ভাই, এটা ঠাট্টার সময় নয়। এখনও বুঝে যাওয়া উচিত। কাল ক্ষুধা লাগলে হাসি পাবে না। সবাই নিরাপদ থাকার জন্য পরিশ্রম করছিল, কিন্তু গাধা সবার সঙ্গে ঠাট্টা করেই চলল। গাধা ভাই, কেন বুঝছো না? বৃষ্টি মাসের পর মাস চলতে পারে। আজ প্রস্তুতি না নিলে কাল হাত কামড়াতে হবে। শিয়াল ভাই, তুমিও উপদেশ দিচ্ছ। বেশি ভাবনাই নাকি সবচেয়ে বড় রোগ। আমার কোনো ব্যবস্থার দরকার নেই। গরু, ভালুক আর শিয়ালের কথাও উড়িয়ে দিল। জঙ্গলে পরিশ্রমের পরিবেশ ছিল, কিন্তু গাধা একাই আনন্দে ডুবেছিল। এক সপ্তাহ পর বৃষ্টি এলো। আরই দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাইরে বের হওয়াই কঠিন হবে। যারা প্রস্তুতি নেয়নি তারা ফেঁসে যাবে। হ্যাঁ, সবাই তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে পড়ো। বৃষ্টির প্রথম ফোঁটায় ঝড়ের ইঙ্গিত। ওয়াহ, কি দারুণ বৃষ্টি! দেখো আমি কেমন নাচছি। তোমরা সবাই ভীতু, বৃষ্টির মজা নিতে শেখো। এইটাই তোমার সবচেয়ে বড় ভুল। বৃষ্টি খেলা নয়, পরীক্ষা। আজকের আনন্দ কাল তোমাকে কাঁদাবে। কিন্তু গাধা কিছুই শুনল না। বৃষ্টি থামল না। জঙ্গলে জীবন বদলে গেল। সবাই নিরাপদ ছিল, কিন্তু গাধার হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। গাধা কাঁদতে কাঁদতে বলল, হে ওপরওয়ালা, এই বৃষ্টি থামছেই না। চারদিকে শুধু জল আর জল। খাবারের একটা টুকরোও নেই। পেট জ্বলে যাচ্ছে। আমি কি করব? শিয়াল ভাইয়ের কাছে গিয়ে কিছু খাবার চাই। শিয়াল ভাই, কিছু খাবার দাও না, খিদে পেট জ্বলে যাচ্ছে। গাধা, দেখলে তো, আমরা পরিশ্রম করে ব্যবস্থা করেছি। তুমি কিছুই ভাবনি, তাই আজ কষ্ট পাচ্ছ। আমার কাছে খাবার নেই, আগে থেকে প্রস্তুতি নাওনি কেন? আমি সবকিছু মজা ভেবেছিলাম,
কিন্তু এই ক্ষুধা আমাকে মেরে ফেলছে। ইস, যদি তোমাদের কথা শুনতাম। পরিশ্রমের ফল সবাই পাচ্ছিল, আর গাধার কাছে ছিল শুধু খালি পেট আর অনুশোচনা। ছাগল গরু বানরের কাছে গেল। ছাগল বোন, আমি খুব ক্ষুধার্ত, আমার কাছে কিছুই নেই, দয়া করে একটু সাহায্য করো। আজ তুমি আমার কাছে এসেছো কারণ তোমার অহংকার ভেঙেছে, কিন্তু বলো, তুমি কি সত্যিই বদলাতে চাও? হ্যাঁ, আমি বুঝে গেছি। আমি অলসতার ফল পেয়েছি। আমি পরিশ্রম করতে প্রস্তুত। ঠিক আছে, আমরা তোমাকে সুযোগ দেব, কিন্তু মনে রেখো, এটাই শেষ সুযোগ। গাধা প্রথমবার মন থেকে নিজের ভুল স্বীকার করল। সে পরিশ্রম শুরু করল, ফল মূল সব জোগাড় করতে লাগলো। এখন আমি বুঝেছি, পেট ভরার অধিকার শুধু পরিশ্রমেই আসে। তোমার পরিবর্তন দেখে ভালো লাগছে, এটাই সঠিক পথ। আগে আমি সবাইকে বোকা ভাবতাম, আসলে সবচেয়ে বড় বোকা আমি নিজেই ছিলাম। সবাই মিলে আবার নিরাপদ জীবন শুরু করল। বৃষ্টি থামল, সূর্য উঠল। এই বৃষ্টির সময় গাধাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিল, মজা নয়, প্রস্তুতিই আসল শক্তি।